9 10 থেকে তোমার কনসেপ্ট জানতে হবে, সেই জন্য তোমাকে ভিডিওগুলো দেখতে হবে অবশ্যই। তাহলে 5x - 2y ইস টু কত আছে বলো, 2x + 3y সমান কত 2:3 হলে বলেছে যে এ নম্বর অপশন বলেছে এক্সটা লেস দেন ওয়াই হবে, বি নাম্বার বলেছে এক্সটা গ্রেটার দেন ওয়াই হবে, মানে এক্সের মানটা বড় হবে ওয়াইয়ের মানটা ছোটো হবে। সি নম্বর অপশন বলেছে কত বলো তো এক্স সমান ওয়াই হবে, আর ডি নম্বর বলেছে এক্স ওয়াই সমান 1 হবে। ঠিক আছে, তাহলে 5x - 2y 5x - 2y ইস টু কত বলেছে 2x + 3y সমান বলেছে কত 2:3। তো একটা কাজ করতে পারি বলো তো, ইস টু থাকলে বাই আকারে লিখতে পারি, পেজ শুতে পড়েছে তোমরা ক্লাস 7 6-এ পড়েছো, ইস টু থাকলে বাই আকারে লেখা যায় না বলো, a ইস টু বি মানে কি লিখতে পারি তাহলে a বাই কি তাহলে b, তাহলে বলতে পারি এখানে সলিউশন 5x, সলিউশন স্টার্ট করছি 5x - 2y বাই কত তাহলে 2x প্লাস কি তাহলে 3y সমান কত 2/3, কোন করতে পারি 3 5 15x মাইনাস 3 দিয়ে কত 6y, 2 দিয়ে কত 4x, 2 3 কত 6y, এক্সগুলোকে আগে নিয়েছো তাহলে 15x - 4x তাহলে +6y + 6y মাইনাস দিলে +6y তাহলে কত হয় বলো 15 থেকে 4 বাদ দিলে কত 9x, 15 থেকে 4 বাদ দিলে কত 15 থেকে 4 বাদ দিলে কত 15 + 4 11x, 6 + 6 মানে 12y, যেহেতু চেয়েছে এক্স ওয়াই মানে x/y, তার মানে কাজ করতে পারি এক্স ওয়াইটা কি গুণ অবস্থায়, তাহলে কি ভাগ হবে, তাহলে কত হয় 12 বাই কত হবে তাহলে 11, তাহলে এক্সের মান কি তাহলে 12, ওয়াইয়ের মান কি তাহলে 11, তাহলে কে বেশি গ্রেটার দেন মানে এক্সের মান কি তাহলে বড়, তাহলে এখানে অপশনটা কী হবে তাহলে বি নম্বর অপশনটা হবে কী হবে এক্স গ্রেটার দেন কি ওয়াই। আমার কথা বোঝা গেল, আমার কথা বুঝতে পেরেছি সবাই, যে এক্সের মান হচ্ছে 12, ওয়াইয়ের মান হচ্ছে 11, এক্স গ্রেটার দেন কি ওয়াই, তো অপশনটা কী হবে বি নম্বর অপশনটা। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ, আশা করছি সবাই কিন্তু বুঝতে পেরেছ। 4 নম্বর কোশ্চেন আলোচনা করছি, খুব সুন্দর একটা অঙ্ক, প্রত্যেকে কিন্তু এই অঙ্কটা নোটস করবে, ঠিক আছে, আলোচনা কিন্তু চলছে। এবার আমরা 4 নম্বর কোশ্চেনটা করি, ভালো কোশ্চেন। এক্স পাওয়ার হচ্ছে এক্স উপরে পাওয়ার হচ্ছে পি সি 1 এক্স নট ইকুয়াল টু 0, 0 হবে না হলে বলেছে a² / bc প্লাস b² / ca প্লাস c² / ab, এর মান কত হবে, অপশানগুলো বলে দিয়েছে কত বলো তো, একটা বলেছে 0, বি নম্বর বলেছে একটা abc, সি নম্বর বলেছে কত বলো তো 3abc, ডি নম্বর বলেছে 3। সলিউশন কাজ কি বলো, এক্সের পাওয়ার হচ্ছে a ইন্টু x² b ইন্টু x² c সমস্ত 1 হলে বলেছে এক্সটা 0 হবে না, এক্স নট ইকুয়াল টু মানে কি 0 হবে না হলে a² / bc প্লাস b² / ca প্লাস c² কত বলেছে ab। তো একটা কাজ করতে পারি, ভালো করে দেখো, সুন্দর করে দেখো, x² a x² b x² c সূচকে একটা কাজ ছিল, সূচকের সূত্র ছিল a² m ইন্টু a² n মানে কি তাহলে বলো a² m প্লাস কি m প্লাস n, তাহলে এ দেখো পাওয়ারগুলো কি উপরে যোগ হয়ে যায়, তাহলে করতে পারি x² a প্লাস বি প্লাস কি সি, আর 1 মানে লিখতে পারি ক্লাস 7-এ সি ছিল বা 8-এ ছিল a² 0 মানে কি 1 ছিল, তাহলে 1কে লিখতে পারি x² 0, দেখো বেশ সমান আছে x এর সমান, তাহলে a প্লাস বি প্লাস সি সমান কত হবে তাহলে 0, ঠিক আছে পেলাম, তাহলে a প্লাস বি প্লাস সি এর মান কত পেলাম তাহলে 0 পেলাম। এখানে চেয়েছে কি তাহলে a² / bc প্লাস b² / কি ca প্লাস c² / ab, তাহলে করবো কি তাহলে a² / bc প্লাস b² / কি তাহলে ca প্লাস c² / কি তাহলে ab। আমাকে বলতে হবে যে বি কটা আছে, দুটো থেকে কটা হবে একটা, না বি বলছি এ কটা আছে দুটো থেকে একটা, লসাগু করছি, বি কটা দুটো থেকে একটা, সি দুটো থেকে একটা, তো
তাহলে এবিসিকে যদি আমি বিসি দ্বারা ভাগ করি, এবিসিকে যদি আমি বিসি দ্বারা ভাগ করি, তাহলে কী পড়ে থাকবে এ ইন্টু এ স্কোয়ার মানে কি এ কিউব, প্লাস আবার কি সিকে যদি সি মানে এবিসিকে যদি সি দ্বারা ভাগ করি তাহলে কী হবে বি ইন্টু বি স্কোয়ার মানে কত বি কিউব, প্লাস কত হবে এ বি ভাগ করে তাহলে কি সি কিউব। তাহলে বলো তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব একটা সূত্র ছিল। যদি এ প্লাস বি প্লাস সিটা 0 হয়ে যায়, তাহলে প্রথমে যে একটা সূত্র লিখেছিলাম আমি, একটা অঙ্ক করেছিলাম এরকম এর আগের ভিডিওগুলোতে, যদি এ প্লাস বি প্লাস সিটা 0 হয়, সূত্রটা হচ্ছে তাহলে লিখতে পারি কি বলতো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। তাহলে কত হবে 3abc বাই বলো তাহলে এবিসি কাটবে, এবিসি কাটবে বলো তো, এবিসি কেটে দিলাম, উত্তর কী তাহলে 3। ঠিক আছে, ডি নম্বর অপশান। আশা করি সবাই বুঝতে পেরেছে। প্রত্যেকে অবশ্যই নোটস করতে হয়, বাড়িতে প্র্যাকটিস করতে হয়, এটাই কাজ। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে সালে কোশ্চেন নিয়ে এবং বইয়ের অঙ্কগুলো নিয়ে, কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। তো প্রত্যেকে সবাই বাড়িতে পড়াশোনা করো, পড়াশোনা চালিয়ে যাও এবং ভিডিওগুলো খুব সুন্দর করে দেখো। ওকে, আর পড়াশোনা একদম ঠিকঠাকভাবে করো, তোমাকে পেতে হবে, এই লক্ষ্যে তোমাকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখো, ভালো থেকো। ওকে, আজকে এই পর্যন্ত। ঠিক আছে, ধন্যবাদ।